বাবাজান পার করে দিবে মোহাব্বতে, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এটা ভণ্ডামি বই কিছু নয়। নারী পুরুষ একসাথে উরসের নামে একই স্টাজে নাচানাচি করা, মোহাব্বতের নাম দিয়ে সেখানে নারীকে বিবস্ত্র করে তাকে নর্তন শিল্পীর মতো নাচানো, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। মনে রাখবেন, হয়তো আমি এশকের জন্য যাই, এশকের মধ্যে পড়ে আমি ওনাকে সিজদা করে ফেলেছি। আরে আহলে সুন্নাত ওয়াল জামাতরা এশকের মধ্যে পড়ে আকলকে বিসর্জন দিতে পারে না। যেই আলেমের মধ্যে এশকে গালেব হয়ে যায় তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়েদ হতে পারেন না। যে এশককে কন্ট্রোল করে শরীয়তের মধ্যে থাকতে পারে উনি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ফিতনার দরজার মধ্যে আমরা ডুবু অবস্থার মধ্যে আমরা আছি। সেই ডুবু অবস্থার মধ্যে বলেন তো, ওই সাগরের মধ্যে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে আগে কি লাগবে? নৌকা। আপনি নৌকার মধ্যে উঠলেন, পানি থেকে বেঁচে গেলেন। কত দিয়া যাওয়ার সময় যখন ডান বাম কিছুই দেখা যায় না, সাগর আর সাগর, কোন দিকে যাবেন? নাবিকে জানে, সেই একটা নির্দিষ্ট তীরের মধ্যে নিলে আপনি বাঁচবেন। এখন ওই নৌকার মধ্যে তো উঠলেন, তীরটা কিভাবে নিবে? তখন একজন নাবিক, দক্ষ নাবিক, সে যদি থাকে সে তীরের মাধ্যমে কিভাবে, তারকার মাধ্যমে সে ধরে ফেলতে পারবে কোন দিক দিকে দক্ষিণ, কোন দিক দিকে উত্তর, কোথায় পূর্ব, কোথায় পশ্চিম, কোন দিকে গেলে পার পাবো, আমরা নাজাত পেয়ে যাব। দক্ষ একজন নাবিক সেটা বলতে পারবে। আগের দিনের সেই দক্ষ নাবিকরা তারকার দিকে তাকাতো, সুতারা কোন দিকে, সেই দিকে তাকিয়ে তারা কিনারায় চলে যেত। তো একজন দিকহারা মানুষগুলো, আসো তুমি নদীর উপরে একটা নৌকা নিয়ে বসে আছো, কিন্তু নৌকা তোমাকে পরিত্রাণ দিয়েছে, কিনারের মধ্যে তুমি যেতে পারো নেই, তোমার নৌকা লাগবে, কিনারায়ও যেতে হবে। ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী বলে, শুনো, সেই অবস্থার মধ্যে দুইটা জিনিস লাগবে, তারকা লাগবে, নৌকাও লাগবে। ওই নৌকাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত কা মাসালে সাফিনাতে নূহ, তারা হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ওই কিস্তির মতো উঠে বসে থাকলে হবে না। ওই তারকা কারা? আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইহতিদাইতুম। আমার সাহাবীরা, আমি নবীর ইউনিভার্সিটির মধ্যে এমন ভাবে আমি তাদেরকে তালিম দিয়েছি, তরবিয়ত দিয়েছি, প্রত্যেকটা ইনসানে কামিল আমি নবী বানিয়েছি। আমার নবীর সাহাবীদের যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করো, তারা ওই হেদায়েতের তারকার মতো, ওই তারকা দেখে দেখে তুমি কিনারায় পার হয়ে যাবে। হুজুরের মাজার শরীফ জিয়ারত করার সময় বলে এসেছি, আমরা একটা দোয়া করি, যারা ফয়ুজাতের মালিক তাদের মাজার শরীফের মধ্যে আমরা দোয়া কিভাবে চাই? আমরা বলি আল্লাহুম্মা ফাওয়িজনা বিফয়জি। একটু সকলে আমিন বলুন না। আল্লাহ, ওনার ফয়েজের মাধ্যমে তুমি আমাকে ফয়েজে আপ্তা করে দাও, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপারে সমাজে কিছু ভাইয়েরা আছেন, তাদের নাম, তারা নিজেদেরকে হাদিস বিশারদ বলেন। প্রচলিত ভাষায় তাদের 4টি নাম আছে, নাম 4টি, কিন্তু আকীদা অভিন্ন একটি। এদের একটা নাম আহলে হাদিস, একটা নাম গায়রে মুকাল্লিদ, আরেকটা নাম লা মাযহাবি, আরেকটা নাম সলফি। কথা বুঝে আসছে? নাম কয়টা? কিন্তু সকলের আকীদা কি? একটি। তাদের আকীদা হলো, এই দিকে তাকান, উনি চেয়ারে বসেছেন না? হ্যাঁ, চেয়ারে। তো চেয়ারকে আরবিতে কি বলে বলেন? কুরসি। চেয়ারকে আরবিতে বলে কুরসি। আরশ কাকে বলে? তা আরশ কাকে বলে, কুরসি কাকে বলে? তারা বলে আরশ, কুরসি। কেউ কেউ বলেন আরশ যাহা কুরসি তা, আল্লাহর আসন। এই তাদের আকীদা হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে তার শরীর নিয়ে বসে আছেন। একটু জোর কথা আমার বুঝে আসছে? অর্থাৎ তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের যেমন হাত আছে, আমাদের যেমন পা আছে, আমাদের যেমন চক্ষু আছে, আমাদের নাসিকা আছে, আমাদের যেমন ব্রেন আছে, মাথা আছে, আল্লাহর বডিটাও ঠিক সেই রকম। তিনি সেই কুরসির মধ্যে, আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর নিয়ে বসে আছেন। একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এটা বলে কি না বলে? আল্লাহর বডি আছে গেল। আরেক দিকে যায়, আরেক দল বলে গান বানিয়েছে, যেমনে নাচে, যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ। তারা বলছে বান্দার কোনো এখতিয়ার নাই, বান্দার কোনো ক্ষমতা নাই, বান্দাকে আল্লাহ যেভাবে নাচায় বান্দা সেইভাবে নাচে। আপনারা দলের ড্যান্স দেখেছেন, পুতুল নাচ। পুতুল নাচের মধ্যে পর্দার অন্তরালে যেভাবে নাচায় রশি ধরে, পুতুল সেভাবে নাচে, তাই বান্দাও সেইভাবে নাচছে। অতএব বান্দাকে আল্লাহ জাহান্নাম দেওয়ার কোনো অধিকার আল্লাহ রাখে না। যেমনে নাচে, বলেন যেমনে নাচে। আচ্ছা, আরেক দল আছে, একজন লেখকের লেখা পড়লাম, পেপারের মধ্যে লিখেছে। এই ভদ্রলোক নাম হচ্ছে আব্দুল গফফার, এখন নাই। উনি সূচনাতে আমরা বিসমিল্লাহ লিখি, উনি সূচনাতে লিখলেন আমি ভাগ্যে বিশ্বাস করি না। ভাগ্যে আমি বিশ্বাস করি না, যেমন কর্ম তেমন ফল, যার যার আমল তার তার কবর। আমি ভাগ্যে বিশ্বাস করি না। বান্দা যদি করে বান্দা, তাহলে বান্দা সেটা করতে পারে, না করলে করবে না। পূর্ব থেকে বান্দা তার প্ল্যান অনুসারে কাজ করে, সেই প্ল্যান অনুসারেই বান্দাকে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। আরেক দল দেখলাম, ওই দল বললে জজবার নামে হলো ইসলাম, ইশকের নামই ইসলাম, প্রেমের নামই ইসলাম। আমি বাবা জানকে বাবার প্রেমের মধ্যে ধরেছি, অতএব যেখানে বাবাকে ধরেছি সেখানে খোদার ইবাদতের আর দরকার নাই, বাবার প্রেমে আমাকে পার করে দেবে। আরেক দল আছে, তারা তাদের ব্রেন দিয়ে আল্লাহকে খোঁজে, ব্রেন দিয়ে, যুক্তি দিয়ে, যুক্তিবিদ। তারা বলে ন্যাচারালি যা হয় সব ন্যাচারালি প্রাকৃতিকভাবে হয়, এখানের পেছনে কোনো আর ক্রিয়েটর নাই, কোনো স্রষ্টা নাই, সেখানের মধ্যে যা যা হয় সেটা ন্যাচারালি এমনে এমনে হয়। এই ধরনের ইখতিলাফগুলো আমরা দেখতেছি কতগুলো ভাইয়েরা, যে সমস্ত ভাইদের দাড়িও আছে, জুব্বাও আছে, কোরআন শরীফও পড়ে, হাদিসে পাকেও পড়ে, সেই অবস্থার মধ্যে এই যে ইখতিলাফগুলো আমি বলেছি আপনাদেরকে, এই মতভেদগুলো, সেই মতভেদগুলো থেকে বাঁচার জন্য কোনো প্রতিদান, কোনো একটা সিস্টেম আমাদের আছে কিনা, আমাদের আকীদাটা কেমন হওয়া উচিত, সেটাই হলো আজকে আমার সাবজেক্ট। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে বলেছেন ইহিদি। একটু জোরে বলেন, একটু জোরে বলেন, ইহিদি না as-siratal মুস্তাকিমা। আমি আগে বলি কোরআন কালামটা কার? একটু জোরে, কোরআন কালাম কার? আল্লাহ। তা আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা যদি আল্লাহর হয়, এটা কি আল্লাহর কথা না আমাদের কথা? আল্লাহর কথা। ইহদিনা, ওগো প্রভু, ইহদিনা, আমাদেরকে সরল পথের উপরে রাখুন। আমরা কি সরল পথে নাই?
আমরা কি সরল পথে নাই? সিরাতাল মুস্তাকিমের উপরে আমাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখুন। এটা বাণীটা আল্লাহ, কিন্তু বাণীটা আল্লাহর কার্যত বাণী হবে এটা আমাদের। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, হে আমার বান্দা, তোরা যখন আমার কাছে প্রার্থনা করবি তো কিভাবে প্রার্থনা করবি আমি আল্লাহ শিখিয়ে দিই। আগে আমার কালামের মাধ্যমে শিখে নাও, তালিম করে নাও। আমার কাছে 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে এটা আমার কাছে বলবি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথের উপরে সুপ্রতিষ্ঠিত রাখো আল্লাহ। কারণ যে কোনো সময় আমরা মিসগাইড হয়ে যেতে পারি, যে কোনো সময় আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি যে কোনো কারণে আমি আমার পথ থেকে হয়ে যেতে পারি, পদস্খলন আমার হতে পারে। ওগো আল্লাহ, তুমি যদি না বাঁচাও তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাকে সরল সিধা পথের উপর রাখুন। এই সরল সিধা পথটা কি? এই সরল সিধা পথের অনেক নাম আছে। কেউ কেউ বলেন ওই সরল সিধা পথটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর হেদায়েতের উপরে থাকা, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। এখন আমি যাব, আমরা যেটা ছেলেদেরকে পড়াই, নুরুল আনোয়ারের মোল্লা জিউনের ব্যাখ্যাটা আমার খুব ভালো লাগে। এই ক্ষেত্রে উনি বলেছেন এটা কি সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের মধ্যে যেখানে কড়াকড়িও নাই, যেখানে আবার শিথিলতাও নাই, আইয়াকুনা মুতাদিলান বাইনাল ইফরাতে ওয়াত তাফরিত, যার মধ্যে বাড়াবাড়িও নাই, শিথিলতা নাই, মধ্যম অবস্থা যেটা আছে সেটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। বলুন না সুবহানাল্লাহ। একটু জোর বলেন। বাড়াবাড়িও নাই, আবার ছাড়াছাড়িও নাই, মাঝখানে যেটা আছে সেটার নাম সিরাতুল মুস্তাকিম। একটু খেয়াল করেন, আজকে আমরা স্টেজে বসছি না, স্টেজে বসছি, অনেক সময় মাঝখানের দাম বেশি। আমরা কি বলি, আজকের মাহফিলের মধ্যমণি, বুঝলেন, আমার ওস্তাদ সমতুল্লাহ, অত্যন্ত প্রবীণ আলেমী দ্বীন, মুহাদ্দিস কুল শিরোমণি। তো হুজুর আমার ভুল হলে বলবেন, পাশের দাম বেশি না মাঝখানের দাম বেশি? আমাদের প্রিন্সিপাল আল্লামা আবুল ফরাজ সাহেব হুজুর কোনখানে বসেছেন? বলুন না কোনখানে? মাঝখানে আছে। সভাপতি কোথায় বসে? প্রধান অতিথি কোনখানে বসে? চিফ গেস্ট মাঝখানে, প্রধান যিনি তিনি মাঝখানে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন উম্মাতান ওয়াসাতা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। এই মধ্যপন্থী উম্মত কাকে বলে? যাদের মধ্যে এফরাতও নাই, একেবারে কড়াকড়িও নাই, যাদের মধ্যে তফরিদও নাই, ছাড়াছাড়িও নাই, যারা এই দুইটার মাঝখানে আছে তাদেরকে বলে উত্তম উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই উত্তম উম্মতটাকেই বলা হয় উম্মাতান ওয়াসাতা। বলুন না সুবহানাল্লাহ। এই উম্মতে ওয়াসাতার একটা নাম হলো আহলে সুন্নাত। একটু জোর বলেন, আহলে সুন্নাত। কিভাবে বলেন? শরীয়তে মুহাম্মদীর নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আমরা এখানের মধ্যে দুইটা নবীর নাম আনছি, হযরতে মুসা আলাইহিস সালামের শরীয়ত, হযরতে ঈসা আলাইহিস সালামের শরীয়ত। খুব একটু খেয়াল করবেন, তারপর আমার যেগুলো আমি বক্তব্যের শুরুতে বলছি তার জবাবগুলো পেয়ে যাবেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মুসা কালিমুল্লাহ ধর্মের মধ্যে ধরুন তো আমার এই জুব্বা, এই জুব্বার মধ্যে যদি নাফাক লাগে, নাফাক একবারে গলিজা, যেটা লাগলে নামাজ হয় না, তা আমরা কি করব সেটা বলেন? জুব্বাটা কেটে ফেলে দেব। একটু জোর বলেন ভাইয়ারা, জুব্বা কেটে ফেলে দেব? হ্যাঁ,
এই কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে তাহলে হযরতে মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল কড়া। ভাই আপনার জুব্বা আপনি 3000 টাকা দিয়ে কিনেছেন, এখন একটা জুব্বার দাম হুজুরদের পড়ে প্রায় 3500 টাকা, কিন্তু কোন হুজুর জুব্বা ছাড়া নেই। হুজুরদেরকে আল্লাহ শাহিনশার মধ্যে চলা, সেখানে মধ্যে জুব্বাটা আপনি কেটে ফেলে দিতে হবে, এটা হলো একেবারে কড়াকড়ি। এখন আপনার জুব্বা যতই দামি হোক, মুসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে সেটাকে কেটে ফেলে দিতে হবে, এটা খোদাই বিধান। আর ঈসাই ধর্মের মধ্যে ওই ময়লাটা রেখে যদি আপনি নামাজ পড়েন, নামাজ আদায় হয়ে যাবে। তাহলে একটাতে কড়াকড়ি আর একটাতে একেবারে কি। আমাদের ধর্মে কি, আমাদের ধর্মে এটা কাটতেও হবে না, আবার রেখে দিলেও নামাজ হবে না। তা আমাদের ধর্মে সেটাকে একটু পরিষ্কার করে পানি দিয়ে পরিষ্কার করলে আমাদের কাপড়টা বিশুদ্ধ হয়ে যাবে, নামাজ শুদ্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হায়েজ নেফাস, মেয়েদের ঋতুস্রাব হয়, ওই ঋতুস্রাবের মধ্যে যখন মেয়েদের নির্দিষ্ট পিরিয়ডের টাইম আসতো, আগে আপনারা মুরব্বীরা জানেন, আগে একটা ঘর বলতো আজগর, আপনারা কি বলেন জানি না। বাচ্চা হওয়ার পরে মহিলাদেরকে আলাদা ঘরে নিয়ে যেত, সেপারেশনের মধ্যে নিয়ে যেত। এটা হয়তো বা মুরব্বীরা বলতে পারবে, এখন ছেলেরা বলতে পারবে না। যখন মেয়েদের পিরিয়ডের টাইম হতো, ইহুদি ধর্মের মধ্যে মেয়েদেরকে আলাদাভাবে আলাদা ঘরে রেখে দিত, নিজের বিছানায় তো দূরের কথা, আলাদাভাবে রেখে দিত। এবং সে যদি খাদ্যদ্রব্যের কোনো কিছু ধরতো, তাহলে সেটা তারা আর খেত না, এটাকে নাপাক মনে করত। নারী জাতিকে সেইভাবে তারা রাখতো। আর ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে ওই নারীটাকে দূরে তো রাখা দূরের কথা, তারা ওই নারীকে নিজে জড়িয়ে ধরত এবং তাদের সাথে সহবাস করত। তাহলে একটাতে ছিল কড়াকড়ি, এখানে নাউজুবিল্লাহ বলার কিছু নাই, যেহেতু এটা ওনাদের ধর্ম ছিল। তার সাথে মিলন করা জায়েজ ছিল। এখন আসেন দ্বীনে মুহাম্মাদি উম্মতে ওয়াসাতা কোনটা, মধ্যপন্থী উম্মত কারা? তাই আমাদের ধর্মের মধ্যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা জননী, সেই মা জননীর ওই অবস্থার মধ্যে একই খামিলার নিচে, একই কম্বলের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে জড়িয়ে ধরতেন, ঘৃণা করে দূরে নিতেন না, নারী জাতির ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। তবে ঈসাই ধর্মের মধ্যে যে সহবাস করত, সেটা আমাদের ধর্মের মধ্যে হারাম। সহবাসও নাই, দূরেও নাই, মাঝখানে আছে। এটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটার নাম হচ্ছে উম্মতে ওয়াসাতা। এই উম্মতে ওয়াসাতার যে পদ্ধতি, এই পদ্ধতির অন্যতম পদ্ধতি হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম কার উপরে প্রযোজ্য? সিরাতুল মুস্তাকিম প্রযোজ্য হবে আখিরি জামানার মধ্যে। আমার নবী বলে, শোনো, এই এতগুলো কথা আবুল হাসানাত যেগুলো বলেছে, কিঞ্চিত দুই একটি কথা বলেছে, অনেক তোমরা ইখতিলাফ দেখবে, ইখতিলাফান কাসীরা। সেই অবস্থার মধ্যে যখন কিয়ামতের আগে হবে, জাহিলিয়াতের যুগ যখন আবার আসবে, সেই অবস্থার মধ্যে তোমরা অনেক ইখতিলাফ দেখবে। এই ইখতিলাফের মধ্যে তখন তোমাদের কাজ কি? তখন আমার নবী বলে, শোনো, আলাইকুম বিসুন্নতি, আলাইকুম, তোমাদের জন্য লাজেম, তোমরা আঁকড়িয়ে ধরবে। গরুর গোস্ত খান না? গরুর গোস্ত খাওয়া যায় না, কিন্তু এটা খেতেই হবে মজবুত ভাবে, একটা নাওয়াজেস, একবারে মাড়ির যেটা দাঁত আছে সেটা দিয়ে যেভাবে মজবুত ভাবে ধরেন, তখন গরুর গোস্ত এইদিকে যায় না সেদিকে ধরা ভালো করে। এই গরুর গোস্তটাকে যেইভাবে শক্তভাবে ধরবে, যখন তোমরা ইখতিলাফ দেখবে, তখন সেই অবস্থায় তোমরা কোনো দিকে ধাবিত হবে না, চারদিকে তোমাকে ডাকবে, অর্থবিত্ত দিকে ডাকবে, নারী দিয়ে ডাকবে, বিভিন্ন প্রলোভন তোমাকে দেখাবে। সেই অবস্থার মধ্যে উম্মতরে আমার সুন্নতটাকে তুমি মজবুত ভাবে ধরে রাখো। বলুন না সুবহানাল্লাহ। এই যারা সুন্নতটাকে মজবুত ভাবে ধরবে, তাদের নাম হচ্ছে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ বলুন না, তাদের নাম কি? এখন সেই সুন্নত পালন করতে গেলাম, এখন একদল বাইরে এলো রমজান শরীফের মধ্যে এই ফিতনা নিয়ে, কয় এই 8 রাকাত রসুলে পড়ছে,
ওমরে না 20 রাকাত পড়ছে। আমরা ওমরকে মানি না, আমরা রাসূলকে মানি। বলেন, বলে কি না? কয় রাকাত? একটু জোরে বলেন, কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত আমরা মানি। তা আমরা যখন বলি যে এটা 20 রাকাত, হযরত ওমর বিন খাত্তাব 20 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম এটার উপরে ইজমা হয়ে গেছে, তখন তারা কি বলে? আমরা তো ইজমা মানি না। আমরা কি মানি না? কিছুদিন আগে আগ্রাবাদের একটা মসজিদের মধ্যে খতিব সাহেব সুন্নি মানুষ, কি জানি কি কারণে কোন প্রলোভনে পড়ে উনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন উনি মসজিদের পাশে মহিলাদের জুমার নামাজের ব্যবস্থা করেন। কিসের নামাজ? হ্যাঁ, তো উনি আমাকে বলতেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিসের মধ্যে আছে মহিলারা যদি জামাতে শরীক হতে চায় তাহলে তোমরা তাদেরকে নিষেধ করিও না। একটা হাদিস আছে, জবাব আছে। কিন্তু ইজমা কিসের উপরে? খেলাফুল ইজমায়ে কুফরুন। ইজমা কাদের উপরে? সাহাবায়ে কেরাম ইজমা করেছেন কিসের উপরে? সাহাবায়ে কেরাম ইজমা করেছেন যেটা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা করেছেন ফিতনার কারণে। ওমর বিন খাত্তাবের জমানার ফিতনার কথা বলছে, যেটার সাথে এই জমানার ফিতনার কোনো তুলনাই হয় না। এই জমানার ফিতনা ওই জমানা থেকে অনেক অনেক বেশি। সেই জমানার মধ্যে বলেছে ফিতনার কারণে হযরত ওমর বিন খাত্তাব মহিলাদেরকে মসজিদে জামাতে শরীক হতে নিষেধ করে দিয়েছেন। যখন নিষেধ করে দিয়েছেন একজন সাহাবীও এটার খেলাফ করেন নাই। যখন খেলাফ করেন নাই তখন এটা ইজমা হয়ে গেছে। এই ইজমার খেলাফ খেলাফুল ইজমায়ে কুফরুন। খেলাফুল ইজমায়ে কুফরুন। এখন আগ্রাবাদ নয়, শুধু শহরের বিভিন্ন স্থানের মধ্যে মসজিদের পাশে মহিলাদের জন্য আলাদা করে মসজিদে নামাজের জামাতে শরীক হওয়ার ব্যবস্থা চলছে। এটা কি সাহাবায়ে কেরামকে মানলো? একটু জোর বলেন। 8 রাকাত যদি পড়ি তাহলে হযরত ওমরকে কি মানা হলো? সেই জন্য আমাদের আরেকটা নাম আছে, আহলুস সুন্নতি ওয়াল জামাতি। সেই কারণে আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি। এটা বলে আমার নবী ক্ষান্ত হন নাই। ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিয়িন আল মাহদিয়িন। খুলাফায়ে রাশিদিনের সেই সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। এই যারা সাহাবায়ে কেরামকেও মানে, রাসূলুল্লাহ সুন্নতকে আঁকড়ে ধরে, তাদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য হচ্ছে সিরাতুল মুস্তাকিম, যার মধ্যে এফরাত নাই তফরিত নাই। এই এফরাত তফরিত আরেকটা জিনিস আপনাদের বুঝাই, বর্তমানে এটা আমাদের বেশি দরকার। আহলে বাইতের মহব্বত দরকার আছে না নাই? একটু জোর বলেন। আমরা আহলে বাইতকে মানি কিনা? আহলে বাইতকে মানা এটা ঈমানের অংশ। যে বলবে আমি আহলে বাইতকে মানি না, সেই ব্যক্তি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। আহলে বাইতকে মানা মানে রাসূলুল্লাহকে মানা। এখন আহলে বাইতকে বাদ দিয়ে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। কিন্তু আহলে বাইতের মহব্বতের মধ্যে পড়ে, মাওলা আলী পাক পঞ্জতনের মহব্বতের মধ্যে পড়ে, আমাদের সমাজের মধ্যে এক সময় উনি আমাদের শ্রদ্ধার যোগ্য ছিলেন। আমাদের মুহাদ্দিস সাহেব হুজুরের মনে সিনিয়র এমন ব্যক্তি যিনি আমাদের প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির উস্তাদও ছিলেন। আমরা ওনাকে কদমবুসি করতাম, কিন্তু যখন উনি বলল হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাদিয়াল্লাহু তাআলা আর বলে না। একসময় ওনার লেখনীতে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ওনার থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলাটা শিখেছিলাম। কিন্তু ওনার বক্তব্যে, ওনার সাঙ্গপাঙ্গের বক্তব্যে যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় সেখানে আমিরে মুয়াবিয়াকে যখন জাহান্নামের কুকুর বলা, আহলে বাইতের মহব্বতে গিয়ে সেটার নাম হয়ে যায় এফরাত। এই ধরনের একটা ফেরকা পৃথিবীতে ছিল, তাদের নাম ছিল রাফিজি, যারা হযরতে আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মুনাফিক বলে।
ইসলামের ইতিহাসে তাদেরকে কি বলে? একটু জোর বলেন। রাফিজি। এই রাফিজরা বলে আলী দা নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের স্থান হচ্ছে মাওলা আলী শেরে খুদার। আরে মাওলা আলী শেরে খুদাকে আমরা মানি, তবে কিভাবে মানি? আমরা সাহাবায়ে কেরামকেও মানি, বলেন, আহলে বাইতকেও মানি, কিন্তু যার পজিশন সেই স্থানের মধ্যে দিতে হবে। যারা সেই পজিশন দিতে জানে তাদের নাম হচ্ছে আহলে সুন্নাত। একটু জোরে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন সাহাবীকে কেউ যদি বলে উনি পথভ্রষ্ট হয়ে গেছেন, আবার সাহাবীর মধ্যে ভাগ করে, সাহাবীর মধ্যে 2 ভাগ, একটা নাকি মকবুল সাহাবী আর একটা নাকি গায়রে মকবুল সাহাবী। আচ্ছা, কেউ যদি বলে এক আল্লাহ অসংখ্য নবী প্রেরণ করেছেন, একদল নবী গুনাহগার ছিল আর একদল নবী গুনাহগার ছিল না, এর কোন ঈমান থাকবে? একটু জোরে বলেন। অনুরূপভাবে কেউ যদি বলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে একটা দলকে আল্লাহ কবুল করেছেন, আরেকটা দলকে আল্লাহ কবুল করে নাই, অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এখানে আনহুম বলার সাথে সাথে 1,14,000 সাহাবা অথবা 1,24,000 সাহাবী যারা 102 হিজরি পর্যন্ত আবু তুফাইল আমির বিন ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল পর্যন্ত 102 হিজরিতে ওনার ইন্তেকাল, 102 হিজরি পর্যন্ত যত সাহাবী ছিল সমস্ত সাহাবী আমার নবী বলেন সবাই ন্যায়পরায়ণ ছিল। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সাহাবায়ে কেরামকেও মানি। সেই আলা হযরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভী এক শেরের মধ্যে সেটা বলে দিয়েছেন, একটা মানুষ যদি নদীতে ডুবে যায়, ডুবুডুবু অবস্থায় থাকে, আমরা ফিতনার দরিয়ার মধ্যে ডুবুডুবু অবস্থায় আছি, ফিতনার দরজার মধ্যে আমরা ডুবুডুবু অবস্থার মধ্যে আমরা আছি। সেই ডুবুডুবু অবস্থার মধ্যে বলেন তো ওই সাগরের মধ্যে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে আগে কি লাগবে? আমার কথা বুঝতেছেন আপনারা? ওই সাগরের ডুবুডুবু অবস্থায় আপনি বলতেছেন হেল্প মি হেল্প মি, ওই ডুবন্ত পানি থেকে আপনাকে বাঁচার জন্য আগে কোন জিনিসটা লাগবে? নৌকা। বলেন না, কি লাগবে? আবার বলেন নৌকা। আপনি নৌকার মধ্যে উঠলেন, পানি থেকে বেঁচে গেলেন। কুতুব দিয়া যাওয়ার সময় যখন ডান বাম কিছুই দেখা যায় না, সাগর আর সাগর, কোন দিকে যাবেন? নাবিকে জানেন, সেই একটা নির্দিষ্ট তীরের মধ্যে নিলে আপনি বাঁচবেন। এখন ওই নৌকার মধ্যে তো উঠলেন, তীরটা কিভাবে নিবে? তখন একজন নাবিক, দক্ষ নাবিক, সে যদি থাকে সে তীরের মাধ্যমে কিভাবে, তারকার মাধ্যমে সে ধরে ফেলতে পারবে কোন দিক দিকে দক্ষিণ, কোন দিক দিকে উত্তর, কোথায় পূর্ব, কোথায় পশ্চিম, কোন দিকে গেলে পার পাবো, আমরা নাজাত পেয়ে যাব। দক্ষ একজন নাবিক সেটা বলতে পারবে। আগের দিনের সেই দক্ষ নাবিকরা তারকার দিকে তাকাতো, সুতারা কোন দিকে, সেই দিকে তাকিয়ে তারা কিনারায় চলে যেত। তো একজন দিকহারা মানুষগুলো, আসো তুমি নদীর উপরে একটা নৌকা নিয়ে বসে আছো, কিন্তু নৌকা তোমাকে পরিত্রাণ দিয়েছে, কিনারের মধ্যে তুমি যেতে পারো নেই, তোমার নৌকাও লাগবে, কিনারায়ও যেতে হবে। ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী বলে শুনো, সেই অবস্থার মধ্যে 2টা জিনিস লাগবে, তারকা লাগবে, নৌকাও লাগবে। ওই নৌকাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত মাসালে সাফিনাতে নূহ, তারা হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ওই কিস্তির মতো উঠে বসে থাকলে হবে না। ওই তারকা কারা? আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা, আমি নবীর ইউনিভার্সিটির মধ্যে এমন ভাবে আমি তাদেরকে তালিম দিয়েছি, তরবিয়ত দিয়েছি, প্রত্যেকটা ইনসানে কামিল আমি নবী বানিয়েছি। আমার নবীর সাহাবীদের যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করো, তারা ওই হেদায়েতের তারকার মতো, ওই তারকা দেখে দেখে তুমি কিনারায় পার হয়ে যাবে। এই যারা এই 2টা জিনিসকে মানে, আহলে বাইতকে মানে, সাহাবায়ে কেরামকে মানে।
আহলে বাইতের মোহব্বতে পড়ে সাহাবায়ে কেরামকে লান তসনি করে না, আবার সাহাবায়ে কেরামের মোহব্বতে পড়ে আহলে বাইতের খারিজিদের মতো মৌলা আলীর বিরোধিতাও করে না। যারা রাফিজিও নয় খারিজিও নয়, এ মাঝামাঝি আছে, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়েদ ছিলেন হুজুর আল্লামা সৈয়দ নূরুল মুনব্বর রহমতুল্লাহ আলাইহি। বলুন না সুবহানাল্লাহ। কত আদব! আজ ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি শাহ রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে অজ্ঞ ব্যক্তিদের বিভিন্ন বচন আমরা শুনি। মাঝে মধ্যে বড়দেরকে ইজ্জত করতে হয়, মাঝে মধ্যে বড়দেরকে যদি কারেন্টে ধরে তখন ইজ্জত করলে গুনাহ হয়, তখন ইজ্জত করলে গুনাহ হবে। এ নুরুল মুনব্বর শাহ হুজুর কত বড় আলেম, জামিয়াতে যখন পড়ি তখন হুজুরের তকরির শুনেছি। হালিশাত তৈবিয়া মাদ্রাসার প্রভাষক থাকা অবস্থায় হুজুরের তকরির শুনতাম। হুজুর সভাপতি হতেন, আমি বিভিন্ন মাহফিল হুজুরের সামনে তকরির করতাম। কত সুন্দর, এত এলেমের অধিকারী, কিন্তু ভাষা কত সুন্দর। হাশিমি শাহ হুজুরের দরবারে যখন যেতেন, হাশিমি শাহ হুজুর বলতেন রাজার ফোয়াশি। রাজার ফোয়া কার কাছে? সাথে রাজার কাছে শিখিয়ে দিন। নাদের আদব কেমন ছিল? হাশিমি শাহ হুজুর কাবলা উপরে বসতেন, সৈয়দ নুরুল মুনব্বর প্রিন্সিপাল, এজ এ প্রিন্সিপাল, সর্বগুণের অধিকারী, বংশ দিক দিয়েও এলেমের দিক দিয়েও, কিন্তু হাশিমি শাহ হুজুরের কদমে বসতেন। সুবহানাল্লাহ বলুন না। এই আদবগুলো কোথায় পাবেন? আল্লামা আজিজুল হক আল কাদরি, ওনাদের মতো শখসিয়ত কোথায় পাবেন এখন? সেই তাদের আদব, তাদের মধ্যে চলা। কাকে বলা? হাদিসে পাক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস শরীফ আছে। হাদিস শরীফ আছে, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অনুসরণ করতে চাও, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অনুসরণ করতে চাও, তাহলে মৃত্যু ব্যক্তির অনুসরণ করো। আমাকে একজনে বলল, হুজুর আপনাদের নেতারা কোথায়? আমি কি, আমাদের নেতারা সব কবরের বলে, আমাদের নেতারা মাটির তলে থাকে, আমাদের নেতা আল্লাহর ওলিরা সব মাটির তলে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তোমরা যদি কারো সুন্নত, কারো তরিকা, সেটা যদি তোমরা অনুসরণ করতে চাও, তবে তাত্তা করো মান মাতা, যেই ব্যক্তি ইন্তেকাল করেছে তার অনুসরণ করো। সৈয়দ নুরুল মুনব্বর সাহেব ইন্তেকাল করেছেন, এখন ওনাকে অনুসরণ করতে পারবো। জীবিত হলে আমি আবুল হাসনাত জীবিত আছি, আমি যে কোনো সময় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইরানের টাকার কাছে আমি বিকৃত হয়ে যেতে পারি, ইরানের টাকার কাছে বিকৃত হয়ে যেতে পারি, ধনাঢ্য ব্যক্তির কাছে আমি বিক্রি হয়ে যেতে পারি, কোন ভণ্ড দরবারের মধ্যে আমি বিক্রি হয়ে যেতে পারি। এটা অস্বাভাবিক কিছু নয়। তোমরা যদি অনুসরণ করতে চাও, যিনি ইন্তেকাল করছে তারে করো। ওনার ইশারা হচ্ছে তোমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করো, তোমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। কারণ সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ছিল, তারা পদস্খলিত হয়নি। ওই পথটাকে মানার নাম হচ্ছে আহলে সুন্নাত। একটু জোরে বলুন না, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই কথা বলে আমি শেষ করছি, সেটা হলো আজ একটা ফেরকা বাইরে এসেছে। নাম কয়টা বলছিলাম? একটু জোরে বলেন, নাম কয়টা? এটা বলে আমি শেষ করতেছি। মঞ্চে উলামায়ে কেরাম ভর্তি, চারটি। একটা নাম তাদের আহলে হাদিস, একটা নাম কি, আরেকটার নাম লা মাযহাবি, আরেকটা নাম তাদের গায়রে মুকাল্লিদ, আরেকটা নাম হচ্ছে তাদের সালাফি। কয়টা নাম? একটা জোরে বলেন, কয়টা নাম? চারটা নাম। এই চারটা নামের যারা আছে তারা বলে আল্লাহ আরশে আজিমে বসা আছে। একটু জোর বলুন না, একটু জোর বলেন। এটার দলিল কি? আচ্ছা, আজানের মধ্যে আমরা কি বলি? আল্লাহু। নামাজের শুরুতে কি বলেন? তাকবীরে তাহরিমা বলার সময় কি বলেন? তাকবীরে তাহরিমা কিন্তু উচ্চারণ করতে হবে।
উচ্চারণ না করলে নামাজ হবে না। ছোট্ট একটা মাসালা মনে রাখবেন, তকবীরে তাহরিম ইমাম সাহেব নামাজ আপনি আসি মনে মনে আল্লাহু আকবার বলছেন, নামাজ হয় নাই। তকবীরে তাহরিমা তালাফুজ করতে হবে। এই যে আল্লাহু আকবার বলেছেন, আজানের মধ্যেও আল্লাহু আকবার বলছেন, ওরা আজান দেয় কিনা একটু জোর বলেন? দেয়। নামাজের মধ্যে তকবীরে তাহরিমা বলে কিনা? বলে কিনা? এখন আল্লাহু আকবার শব্দের অর্থ কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দটার অর্থটা কি? আল্লাহ সবার চাইতে ছোট, আল্লাহ চেয়ার বড়, আল্লাহ ছোট, কোনটা? কি বলে? আল্লাহু আকবার মিন কুল্লি শাই, যত বাস্তবের মধ্যে যা যা আছে সব চাইতে আল্লাহ মহান। এই তো। এখন যদি আল্লাহ যদি আরশের মধ্যে বসে, ইবনে তাইমিয়ার আকীদা আমাদের বইগুলোর মধ্যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বড় করে দিছে। বর্তমান সিলেবাসের মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ লিখেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া যেটাকে বলা হয় উনি রহমতুল্লাহ আলাইহি না, উনি লানাতুল্লাহি আলাইহি। সৌদি আরব যার ফতোয়ার উপরে চলে ইবনে তাইমিয়া, সেই ইবনে তাইমিয়ার আকীদা হচ্ছে আল্লাহ কত বড়, আরশ যত বড় আল্লাহ এত বড়। তা আল্লাহ হয়ে গেল লিমিটেড। তাহলে আল্লাহ যদি আরশের মধ্যে বসে, বলেন তো একটা চেয়ারের মধ্যে যদি একজন ব্যক্তি বসে, হাতাওয়ালা চেয়ারের মধ্যে বসেছে, আমাদের প্রিন্সিপাল আবুল ফারাজ সাহেব যখন চেয়ারের মধ্যে বসেন, প্রিন্সিপালের চেয়ারের মধ্যে যখন উনি বসেন, সেই অবস্থায় বলেন তো চেয়ার বড় না উনি বড়? ভাইয়েরা জোরে বলেন। চেয়ার যদি বড় না হয় উনি চেয়ারে বসছেন কিভাবে? চেয়ার ওনাকে তো গিলি খেয়ে ফেললো। এখন আল্লাহ যদি আরশের মধ্যে বসে, কুরসির মধ্যে যদি আল্লাহ বসে, সেই অবস্থায় তো চেয়ার বড় হয়ে গেল। আল কুরসিয়ু আকবার ওয়াল্লাহু নাউযুবিল্লাহ আসগর। আল্লাহ তো ছোট হয়ে গেল। সেই জন্য মনে রাখবেন, আল্লাহকে ধারণ করতে পারে মতো কিছু নেই, আল্লাহর কোনো আকৃতি নেই। আমি যদি ওনাকে বলে বোতল কি রকম, আমাকে সৈয়দ নুরুল মনোয়ার সাহেবের ওয়াজের মধ্যে পানি খেতে দিয়েছে, তো বোতলটা কেমন, তা আমি কেমন এটা বুঝাবো কেমন? আমি বললাম বোতলটা যে এমন, বোতলটা একটু জোর বলুন না, বোতলটা এমন, এটার এমন আরেকটা আছে। বলেন তো আল্লাহ কেমন? আল্লাহ কেমন তেমন কোনো মেসাল নেই। আল্লাহর হাত কেমন যদি বলে আমার মতো, তাহলে ইমান চলে যাবে। দলিল কি? লাইসা কামিসলিহি শাই। আমাদের ভাইরা যদি এই আকীদা কারো থাকে, ইমান চলে যাবে। এই অবস্থার মধ্যে আমাদেরকে বাঁচাতে পারে কে? সিরাতুল মুস্তাকিমের উপরে থাকার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো একেবারে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা আছে সেই আকীদার উপরে মজবুত থাকতে হবে। আরেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে এখন এশকওয়ালা বাড়ি গেছে, তোমারা সিজদা কবুল হইব বা নইব সন্দেহ আছে, তো তোমারা আল্লাহরে পাঁচবার সেজদা নগরী সেজদা তোমারা ব্যাকে মিলে আরে দি ফেলেবে, আয় তোমার ফকতুন খোদার অজ্ঞ সেজদা দি দিম, সেজদা কবুল হয়ে যাবে। এরকম এশকের মানুষ আছে না নাই? রমজান মাসের মধ্যে বিড়ি খাই খাই গরু একটার মহিষ একটা ট্রাকের উপরে নিয়ে কোনো এক পুরুষও যাচ্ছ, বাবাজান পার করে দিবে মোহাব্বতে, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এটা ভণ্ডামি বই কিছু নয়। নারী পুরুষ একসাথে একসাথে উরুসের নামে একই স্টাজে নাচানাচি করা, মোহাব্বতের নাম দিয়ে সেখানে নারীকে বিবস্ত্র করে তাকে নর্তন শিল্পীর মতো নাচানো, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়।
মনে রাখবেন, হয়তো আমি এশকের জন্য যাই, এশকের মধ্যে পড়ে আমি ওনাকে সিজদা করে ফেলেছি। আরে আহলে সুন্নাত ওয়াল জামাতরা এশকের মধ্যে পড়ে আকলকে বিসর্জন দিতে পারে না। যেই আলেমের মধ্যে এশকে গালেব হয়ে যায় তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়েদ হতে পারেন না। যে এশককে কন্ট্রোল করে শরীয়তের মধ্যে থাকতে পারে উনি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দোলটা আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের মধ্যে মহজ এশকের নামও আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আবার এলহাদবাদের নামও আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, প্রেম শূন্য বিষয়ের নামও আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আমাদের প্রেমও লাগবে, শরীয়তও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই পথে অবিচল রাখে, সেই জন্য আল্লাহ বারবার শিখিয়ে দিয়েছেন প্রত্যেকটি নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, এই কথাটা হচ্ছে আল্লাহর কালামুল্লাহর, কিন্তু কালামুল্লাহ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। বান্দা তোমরা আমার কাছে কিভাবে প্রার্থনা করবে কথাটা শিখিয়ে দিচ্ছেন আল্লাহ। সেই জন্য আল্লাহর কাছে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ কোনটা? সরল সঠিক পথ সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা হচ্ছে এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অটুট থাকার, মজবুত থাকার আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।